ভারতের সব দাদা ভাইদের বলছি, বাংলাদেশ থেকে ইলিশ পাঠাচ্ছে, আপনারা কেউ ওই ইলিশ খাবেন না। ওরা না বলেছিল ওরা একটা ইলিশ দিলে আমাদের একটা গরু দিতে হবে, সেই কারণেই আমরা ওদের ইলিশ খাবো না। ওদের ইলিশ খাওয়া আর গরু খাওয়া সমান কথা হবে, তাই আমরা ওদের ইলিশ খাবো না। কেন? আমাদের ভারতে কি ইলিশের অভাব আছে? কত ইলিশ আছে, ওদের ইলিশ আমরা খাবো কেন? ওরা এখন না খেয়ে মরছে, ওই জন্য ইলিশ পাঠাচ্ছে, ওদের খাওয়া জুটছে না। আর কতগুলো পাকিস্তানি রাজাকারের দল এসে ঢুকেছে বাংলায়, ওরাই এরকম করছে। ভারতের কোনো জিনিস দোকান থেকে কিনতে বারণ করেছে, আপনারা ভারতের জিনিস কেউ কিনবেন না। এখন খাওয়া জুটছে না, এখন ওই ইলিশ মাছ পাঠাচ্ছে পেটের জ্বালায়। আর ওই ইলিশের ভিতরে আছে আমাদের হিন্দুদের রক্ত। যত হিন্দুদের মেরে মেরে ওই পদ্মা নদীতে ফেলেছে, ওই রক্তগুলো ওই ইলিশে খেয়েছে, তাই ইলিশগুলো এত বড় হয়েছে। কেননা হিন্দুর রক্ত খেয়েছে তো, ওই জন্য এত বড় বড় হয়েছে। তাই আপনারা ইলিশ খাবেন না, আমরাও খাবো না। রাজাকারের দলকে শুকিয়ে মারতে হবে, রাজাকারগুলোকে শুকিয়ে মারতে হবে। ইলিশ না খেলে ওরা পাঠাবে না, ওরা না খেয়ে মরবে। আমরা চাই ওরা যেন না খেয়ে মরে, রাজাকারের দল। 70 সালের কথা ভুলিনি, তখন অবশ্য ছোট ছিলাম, সব আমার মনে আছে। ওরা কি অত্যাচার করেছে মা বোনদের উপরে, আর এখনো করছে। যেহেতু ওদের শুকিয়ে মারা উচিত, হাতে মারা যাবে না, ওদের ভাতে মারতে হবে, কোনো জিনিস ওদের দেওয়া যাবে না। এটাই আমাদের প্রতিজ্ঞা।